কিসের নাম বলেন তো? বিরতি নেওয়ার মাস, সে মাসটার নাম কি? জিলহজ। আমি জিলহজ মাসের অল্প কয়েকটা ইতিহাস বলে আমার মূল আলোচনায় যাই। যেহেতু জিলহজ মাসের প্রথম জুমা, তাই জিলহজ মাস সম্পর্কে একটু ধারণা দিতে চাই। কারণ আমরা এই আরবি মাসগুলোর মুহররম সম্পর্কে চিনি, রজব চিনি, শাবান চিনি, রমাদান চিনি, শাওয়াল চিনি, জিলহজ চিনি, তাই না? কিন্তু মাঝখানে একটা মাস, সেটা হলো জিলহজ মাস। আল্লাহ তাআলার কাছে যে তার নিজের করে যে 4টি মাস নিয়েছে, কয় মাস? আরবাআতা আশহুর। সে 4 মাসের একটি মাস হলো জিলহজ মাস। 4 মাসে এই জিলহজ মাসটা কার মাস? আল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন। আল্লাহ তাআলার যে 4টি মাস আছে, এই 4 মাসের মধ্যে জিলহজ মাসটা হলো এক। আবার সিরিয়ালের দিক থেকে যদি গণনার দিক থেকে যাই, তাহলে জিলহজ মাস প্রথম। জিলহজ মাস প্রথম। একটা না, এক সিরিয়ালে যদি আমরা যাই, জিলহজ, জিলহজ, মুহররম, রজব। তো এই জিলহজ মাসের ইতিহাস এবং গুরুত্ব সম্পর্কে একটু বলে তারপর মূল আলোচনায়। আরবি মাসের 11তম মাসটার নাম জিলহজ। আরবি মাসের কততম মাসের নাম জিলহজ? জবান খুলি একটু, হ্যাঁ? 11 মাস। এই জিলহজ মাসটা হলো হজের দ্বিতীয়তম মাস। হজের মাস 3টা। কয়টা? 3টি মাস হজ। শাওয়াল, জিলকদ, জিলহজ। মূল ইবাদতটা হলো জিলহজ মাসে যায়। আর এই যে পূর্বে যে আরো 2 মাস শাওয়াল, জিলকদ, এটা হলো হজের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। কিসের মাস? হজের জন্য প্রস্তুতি নেওয়া হয়। তো যে ইবাদতের জন্য যে সময়গুলোতে প্রস্তুতি নেওয়া হয়, ওই সময়গুলো ইবাদতের সাথে ঢুকায় দেওয়া উচিত। ওই সময়গুলো কি? যেমন আজকে জুমার নামাজ পড়ার জন্য আপনারা গোসল করেছেন, উযু করেছেন, রাস্তা দিয়ে হেঁটে আসছেন, সবগুলো জুমার নামাজের সাথে শামিল হয়েছে। জুমার দিন যে ব্যক্তি গোসল করে, এরপরে জুমার নামাজের জন্য আসে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ 1 বছর নফল রোজা, নফল সালাতের সওয়াব দান করে। শুধুমাত্র জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করার কারণে। তাহলে বোঝা গেল যে ইবাদতের জন্য যে কাজগুলো করা হয়, সেগুলোও কি ইবাদতের জন্য, ইবাদতের সঙ্গে শামিল। আরেকটা উদাহরণ দেই। যে কোনো ডিপার্টমেন্টে বিভিন্ন কোয়ালিটির লোক। আপনি যদি আর্মির দিকে যান, সবাই কি যুদ্ধের সাথে শামিল হয়? হয়। ওনাদের মধ্যে চুল কাটার লোক আছে, ওনাদের মধ্যে কাপড় ধোয়ার লোক আছে, ওনাদের মধ্যে ইমাম সাহেব আছে, ওনাদের মধ্যে মুয়াজ্জিন আছে, ওনাদের মধ্যে রান্না করার লোক আছে, ওনাদের মধ্যে গাড়ি চালানোর লোক আছে। কিন্তু আমাদের নজরে কি সবাই আরবি? আমাদের নজরে কি সবাই ওই ডিপার্টমেন্টের লোক? কিন্তু ভাগ আছে, যিনি রান্না করে তিনিও কিন্তু আমাদের নজরে। যাই হোক, এটা বোঝার জন্য কথাটা বললাম। তো ইবাদতের জন্য, ইবাদতের পূর্বে যতগুলো প্রস্তুতি নেওয়া হয়, যত সময় ধরে নেওয়া হয়, সবগুলো সময়কে আল্লাহ তাআলা ওই ইবাদতের সাথে শামিল করেছে। যেমন আরেকটা হাদিস বলি, কোন মানুষ ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজের জন্য নিয়ত করেছে যে আমি জোহরের নামাজ পড়বো, শুধু নিয়ত করেছে।
তার মনের মধ্যে নিয়তটা করে মাঠে কাজ করলো, গার্মেন্টসে কাজ করলো, ব্যবসা করলো। এই যে নিয়ত করার কারণে ওই ব্যক্তি যে জোহরের নামাজের সময় যখন হলো, জোহরের নামাজ পড়লো, এই দুই মধ্যবর্তী নামাজের মাঝখানের যে সময়টা আল্লাহ তাআলা পুরোটা নামাজের সওয়াবই দেয়। কিসের সওয়াব? এই সময় কি মসজিদে ঢুকে নামাজ পড়ছে? কি করছে? ব্যবসা, চাকরি, কৃষিকাজ, সে যে কর্ম করে সেই কর্ম করছে, কিন্তু ওই যে নিয়ত করছে যে আমি জোহরের নামাজ পড়ব। আর জোহরের নামাজ যখন তার করা হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধ্যবর্তী সময়টা আল্লাহ তাআলা তার জন্য নামাজের সওয়াব। তাহলে বোঝা গেল একটা ইবাদতের জন্য নিয়ত করে যে কাজগুলো করা হয়, যে সময়গুলো ব্যয় করা হয়, সেই সময়গুলো কি ইবাদতের সঙ্গে সুবহানাল্লাহ। এই জন্য হজের দ্বিতীয়তম মাস হারাম, আল্লাহ তাআলা যে চারটি মাস তার নিজের করেছেন তার একটি মাস। ইবাদতের প্রস্তুতিমূলক বিশ্রাম, এই মাসটা হলো বিশ্রামের মাস। কেন বিশ্রামের মাস? একটা জিনিস খেয়াল করে, এই জন্য বিশ্রামের মাস। আপনি এই মাসটার পূর্বে যদি তাকান, এই মাসটার পূর্বে যদি আপনি তাকান, শাওয়াল মাসে আমরা 6টা রোজা করছি না? করছি কি করিনি? ঘুমাচ্ছে একটু তাকে। শাওয়াল মাসের আগে 30টা রোজা করছি, অনেক ইবাদত ছিল রমজান মাসে, তাই না? তার পূর্বে যে শাবান মাসটা শবে বরাত পালন করছি, এরপরে অনেক ইবাদত নফল রোজার কথা ওই মাসেও কি আছে। তার আগের মাসটা আপনি যদি খেয়াল করেন, রজব মাস, সেখানে মেরাজের আলোচনা আছে। তাহলে রজব, শাবান, রমাদান, শাওয়াল, 4 মাসের ভিতরে ইবাদত আছে না নেই? ফরজ ইবাদতের বাইরেও অনেক নফল ইবাদত আছে। আবার আপনি এই জিলকদ মাস বাদ দিয়া আপনি পরের মাসগুলোর দিকে তাকান, জিলহজ মাস, ফরজ ইবাদত আছে না নেই? কি আছে? কি আছে? হজ আছে। ওয়াজিব আমল আছে না নেই? কি আছে? কুরবানি। নফল আমল আছে না নেই? আছে। কি আছে? আল্লাহ তাআলা যে 10টা রাতের কসম করছেন, এই 10টা রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ যে প্রথম 10টা দিনের কসম করছেন সূরা ফাজরের মধ্যে আছে, আপনি দেখবেন, আপনারা দেখে নেবেন। এই 10টা দিনের যে কসম করছেন, 10টা দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে বোঝা গেল এই জিলহজ মাসের আগেও অনেক ইবাদত পেয়েছি, জিলহজ মাসের পরেও। জিলহজ মাসের এক একটা রাত শবে কদরের সমান। কত কিসের সমান? শবে কদরের। আবার আপনি দেখেন জিলহজ যখন পার হয়ে গেল, আপনি তার পরের মাসটা পেলেন মুহররম। মুহররম মাসে আল্লাহ তাআলা এই মুহররম সম্পর্কেও কসম করেছে। মুহররম সম্পর্কে কি করেছে? কসম করেছে। মুহররম মাসের 10টা রোজা আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়েছে। এরপরে মুহররম মাস নিয়ে অনেক ইতিহাস আছে না? সমস্ত ইতিহাসগুলো ইবাদতের সঙ্গে সম্পৃক্ত, আল্লাহ হুকুমের সাথে সম্পৃক্ত। এই জন্য বলা হয়েছে যে এই জিলকদের শুরু এবং জিলকদের পরে অনেকগুলো মাস আছে যেগুলো সব কি ইবাদতের সঙ্গে শামিল। শুধুমাত্র জিলকদ মাসে তেমন বাড়তি কোনো আমল পাওয়া যায় না, এই মাসকে ঘিরে বাড়তি কোনো আমল পাওয়া যায় না, তবে একটা আমল পাওয়া যায়, সেটা বলতেছে। এই জিলকদ প্রকৃত আরবি নাম হলো যুলকআদা। আরবি নাম কি? যুলকআদা। এরপরে ফার্সিতে বলেন জিলকআদা, এরপর উর্দুতে বলেন জিলকআদ, এরপরে বাংলায় বলেন জিলকদ। জিলকআদা বা জিলকদ যেটাই বলেন না কেন, বসা বা স্থির হওয়া। কি বলেন তো? বসা বা মানুষ বসে রেস্ট নেয় না, দাঁড়িয়ে রেস্ট নেয়? হাঁটতে হাঁটতে রেস্ট নেয় না,
দাঁড়ায় দাঁড়ায় মানে দাঁড়াইতে হয়, স্থির হইতে হয়, স্থির হয়। যাই হোক, জিলকদ মাসের আগের ধারাবাহিক যে 4টি মাসের কথা বললাম, রজব, শাবান, রমজান, শাওয়াল, সবগুলো মাসে ইবাদত আছে। এরপরে আপনি যদি খেয়াল করেন, জিলকদ মাসটা কিছু স্মরণীয় দিন আছে। এই জিলকদ মাসকে ঘিরে কিছু ইতিহাস আছে। কি আছে? এগুলো জানা দরকার। আল্লাহ তাআলার তরফ থেকে যে মাসে যুদ্ধ নিষিদ্ধ হয় সেই মাসটা হলো জিলকদ মাস। এই মাসে যুদ্ধ নিষিদ্ধ। হুদায়বিয়ার সন্ধি সংগঠিত হয়, চুক্তিপত্র আবদ্ধ হয় এই জিলকদ মাসে। বায়াতে রেদওয়ান সংগঠিত হয় এই জিলকদ মাসে। আমাদের নবী পুত্র ইব্রাহিম, তার জন্ম হয় জিলকদ মাসে। কাবা ভিত্তি স্থাপিত হয় জিলকদ মাসে। এরপরে 7 নম্বর, 7ম হিজরি জিলকদ মাসে নবী প্রথম উমরা করেন। নবীজির প্রথম উমরা কোন মাসে হয়েছে? কথা বলে। নবীজির প্রথম উমরা জিলকদ মাসে হয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলকদ মাসে বেশি বেশি উমরা করতেন। জিলকদ মাসে কি বেশি উমরা। তাহলে এই জিলকদ মাস সম্পর্কে আমরা কিছু ইতিহাস জানলাম, তার নামের বিষয় জানলাম, এবং কি এই জিলকদ মাস তার প্রকৃত বৈশিষ্ট্য হলো স্থির হওয়া। কি হওয়া বলেন? রেস্ট নেওয়া। এর আগেও ইবাদত আছে অতিরিক্ত, এর পরেও অনেক ইবাদত আছে কি আছে অতিরিক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিলকদ মাসকে স্মরণ রাখার তৌফিক দান।